আপনি সাজবেন, আপনার ঘর আছে, স্বামীর সামনে আপনি সাজেন, আপনি বিউটি পার্লারে চলে গেলেন। এখন আমার এই ওয়াজ, এটা অনেক ইউটিউবাররা আসছে, বিউটি পার্লারের বিরুদ্ধে অবস্থান নিলেন আব্দুল্লাহ আলামী। এই যে এই বেকুব কিছু আছে, সবাই কিছু বেকুব আছে না নাই বলেন তো? আমি আসো আসো فسبحان الذي لا نحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن وعد الرحمن عباده بالغيب
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بشرت حب محمد بطلع ديوان ما بطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দেশে উত্তরাঞ্চলে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার সিন্ধুনা হাতিমারা জেলা মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি এবং যুব সভা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল হাতিমারা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেব সাদর জনাব নুরুল ইসলাম
মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মোশাররফুল ইসলাম সরকার, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলায়ে ইসলাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হাফিজ মাওলানা সাইদ আহমদ সাইফি, মঞ্চে বসে আছেন আমার অত্যন্ত কাছে আমার প্রিয় ভাই মুকিমউদ্দিন খুরশিদি, উপস্থিত আজকের মাহফিলে প্রধান আকর্ষণ সামনে বসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন? জি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। সুস্থ লোকের চাহিদা সীমিত না সীমাহীন? এটা চাই, এটা চাই, এটা চাই, চাওয়ার শেষ নেই। لو أن لابن آدم واديا من ذهب أو واديا فلن يملأه إلا التراب। আদম সন্তানকে মাঠ করতে যদি স্বর্ণের স্তূপ দেওয়া হয় একটা, ওটা পাওয়ার পরে বলে আরেকটা মাঠ করতে যদি পাইতেন, এই চাহিদা পূরণ হয় তার মুখে যখন মাটি পড়ে, মুখে যখন কি করে, আমার কথা না নবীর কথা, আমার রাসূল এই কথা বলেছে। তো সুস্থ লোকের চাহিদা বড় সীমাহীন, আর অসুস্থ লোকের চাহিদা কয়টা? একটা, কি হওয়া? সুস্থ হওয়া। তাহলে আমরা কত বড় নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি আমরা কি জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি লক্ষ্য করছি মঞ্চে কোনো কথা বলা যাবে না, মঞ্চে কথা বলা যাবে না। তারপরে ডানে যারা দাঁড়িয়ে আছে, বামে যারা দাঁড়িয়ে আছেন থাকে, কিন্তু দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট নাই? কষ্ট নাই? দাঁড়িয়ে থেকে কোনো সমস্যা নেই? আচ্ছা, থাকে, পর্যাপ্ত জায়গা ছিল, অনেকে দাঁড়িয়ে আছেন, থাকেন যদি কষ্ট না হয়। কিন্তু আমি মনে মনে কষ্ট পাচ্ছি যে আপনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। আমার মনে হয় বসে ওখানে বসার মতো জায়গা নেই, মুশকিল। ডান পাশে রাস্তায় রাস্তায় অবস্থান থেকে তোমরা দূরে থাকো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে জায়গা আছে, একটু মেহরবানি করে যদি বসা যেত, সামনে তো জায়গা আছে, তবে না খুব যে জায়গা আছে তা নয়, যে যেখানে আসি বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কথা বলা যাবে না। কোরআন সন্দেশে দুটো হুকুম মানতে হবে। কোরআন সন্দেশে কত হুকুম মানতে হবে? এটা কি আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহ। কি দুটো হুকুম? চুপ থাকো, শোনো। চুপ থাকো, কি শোনো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকো, শোনো। রহমত নাযিল করবেন কে? আল্লাহ তাআলা। যেমনই আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসা বসা তৌফিক দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা সবাই শুকর গুজার হচ্ছি, একযোগে বলছি আলহামদুলিল্লাহ। একটু চেয়ারটা পিছনে দিলে ভালো হয়, অনেকে দেখতে পাচ্ছেন। আরেকটু আরেকটু যান, পিছনে যান, আরেকটু যান, আরেকটু যান। দেখা যাচ্ছে এখন? আপনারা খুশি হয়েছেন তো? ব্যাস, এই চেয়ারগুলো কি সময় আছেন, অনেকে দেখতে পাচ্ছেন। মঞ্চগুলোকে একটু ক্লিয়ার রাখা দরকার। মানুষ আসছে, মেহমান নিয়ে আসছেন, মেহমান বানায় নিয়ে আসছেন, তাদের দেখাতে হবে। জি,
না দেখলে একটু পিছনে সরায় দেন, একটু পিছনে সরায় দেন। এখন কি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন? সম্মানিত ভাই, সবাই বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার শুরুতে একটা সূরা নির্ধারণ করেছি, যে সূরার ভিতর থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? দুটো আয়াত। সূরাটার নাম কোনো পুরুষের নামে না, সূরাটার নাম হলো মহিলার নামে, কিন্তু বসে আছে কারা? এখন কেমন উল্টা হয়ে গেল না? উল্টো হয়েছে? এখন কিছু উল্টো হয়েছে। মহিলা ছাড়া উপায় আছে? তোমার মানে কত সমস্যা করে কেন? সবাইকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, একটু যাচ্ছে না। মাইক কোথায়? মাইক নেই। উপরে আসমানে, চতুর্থ আসমানে, আর তৃতীয় আসমানে আছে। এটাই তো বুঝতেছেন, কারণ শ্রোতাদের কন্ডিশনকে এরকম কিছু করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। তাহলে সূরাটা হলো মহিলার নামে, আমরা বসে আছি সব পুরুষ, কিন্তু মহিলা ছাড়া কি উপায় আছে? রান্না বান্না করে কারা? পেটে সন্তান ধারণ করে কারা? তাহলে মহিলা রাখবে না? বিয়ে করছে? বিয়ে করে ও বুঝবি। মহিলারা, কারণ আদম জান্নাতে একা থাকতে পারেন না। থাকতে পারছেন? আল্লাহ ভাল লাগে, আমার একটা ভাল লাগতেছে না, মন ঠিকতেছে না। আল্লাহ, তুমি একটু আমার একটা পার্টনার দাও, লাইফ পার্টনার। ঠিক বিয়ে করতে ও করে দিবি, একটা লাইফ পার্টনার দিয়ে দাও। আল্লাহকে লাইফ পার্টনার দেন নাই? আমার আব্বা আদমের লাইফ পার্টনার কে? হাওয়া। তারপরে আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে। জি, আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে। আদম ছাড়া হাওয়া চলতে পারে না, মন ভালো লাগে না। হাওয়া ছাড়া আদম চলতে পারে না। এই জন্য মহিলার দরকার আছে না নাই? কিন্তু বৈধ পথে না অবৈধ পথে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের জন্য কোরআন দিয়েছেন, সেটা পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার আছে। পুরস্কারও কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুধু পুরুষের জন্য নাযিল করেন নাই, আল্লাহ পাক নারীর জন্য দিয়েছেন, শুধু মুসলমানের জন্য নাযিল করেন নাই, গোটা বিশ্ব মানবতার জন্য কোরআনটা নাযিল হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহ। গোটা পৃথিবীর সকল মানবতার জন্য কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দাকে বারবার ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি কোন দিকে চলে যাও? তুমি যদি সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত যদি পেতে চাও, তোমাকে কি করতে হবে? এই জিকিরের দিকে আসতে হবে, কিতাবের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আরেকটা নাম হলো জিকির,
আরেকটা নাম কি বলেন? জিকির। কোরআনের আরেকটা নাম কি সবাই বলেন? জিকির। তাহলে জিকির হবে কি দিয়া? আজকে জিকির হবে কি দিয়া? আজকে কোরআন ছাড়া জিকির আছে না নাই? নামাজ ছাড়া জিকির আছে না নাই? এরকম বন্ডামি আছে না? মঞ্চ ওঠে, জিকির করতে করতে মাইক নাই, আছে না? জিকির করতে করতে কি বলবো, আমার লজ্জা লাগা হারে। ইসলামটা কি তারা কত খেলতামাশাই বানিয়ে দিয়েছে। ইসলামটা এমন কিছু, এরকম উদ্ভ্রান্তের মতো এমন কোন সিমটম আমরা কোন হাদিসেও পাই নাই, কোন সাহাবীদের জীবনেও আমরা পাই নাই। এরকম তো আমরা কোথাও দেখলাম না। আমার রাসূল জিকির করতেছিলেন, সাহাবায়ে কেরাম লাফালাফি করতেছিল, এরকম তো কোথাও পাই নাই। যেটা অসামঞ্জস্যপূর্ণ, তার সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে না। বরঞ্চ কি হয়, কোরআন যখন তেলাওয়াত হয় ঈমানটা তাজা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইলে চার্জ চলে যায়, চার্জার দিয়ে চার্জ দিলে যেমন ফুল চার্জ হয়ে যায়, ব্যাটারি চার্জ পেয়ে গেল। কোন বান্দার যদি ঈমানের একটু ঘাটতি থেকে যায়, বুঝতে হবে তার কোরআন তেলাওয়াতের চার্জ কমে গেছে। আমার ভাইয়েরা, ঈমানের চার্জ দেওয়ার জন্য কোরআনটা দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, অধিকাংশ মায়েরা আজ থেকে 15 বছর আগে গ্রামীণ জীবনে আমরা লক্ষ্য করে দেখেছি, 20 বছর আগে সকালবেলা ফজর করে যখন মসজিদ থেকে বের হতাম, প্রত্যেকটা ঘরের ভিতর থেকে গুনগুন করে দাদি নানির কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসতো, আসতো না? আজকে এগুলো আওয়াজ কি ভাবির মুখ থেকে আসে নাকি? এখন আসে সিরিয়াল। কি আসে? এখন সিরিয়াল চলে আসে, তাও কি বাংলা না হিন্দি? এই সমস্ত সিরিয়াল গুলো আসার কারণে সেই তেলাওয়াতের সুর গুলো আমাদের কানে আর আসে না, কোরআন তেলাওয়াত গুলো আমরা শুনতে পাই না। যে দেহে, যে সমাজে কোরআন তেলাওয়াতের প্রচলন বেশি, সেই সমাজে সেই দেহে কোনো রোগ আসবে না, সেই দেহে রোগের পরিমাণ কমে যাবে, কম হবে। এই জন্য আমরা জীবনটাকে সাজিয়ে নিব কোরআন দিয়ে। কোরআন আমরা তেলাওয়াত করবো নিয়মিত, নিয়মিত, আসতে হবে না, নিয়মিত, নিয়মিত। কোরআন আমরা নিয়মিত যেমন আমাদের খাবার গ্রহণ করতে হয়, নিয়মিত যেমন আমাদের সমস্ত কাজগুলো করতে হয়, কোরআনটাকে আমরা নিয়মিত তেলাওয়াত করবো। তবে নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত লাগে কিনা বলেন? লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলতে যাচ্ছি, বলতে যাবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যায়? সবাইকে আমাকে সময় দিবে? সময় দিবে? এসেছে ঠাকুর গায়ে, কোন ঠাকুর তো দেখতেছেন সত্য মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। তবে যারা ঠাকুর, আমরা তাদেরকে হেয় করি না, আমরা তাদেরকে ছোট চোখে দেখি না, তারা মানুষ। আমার দেশে ঠাকুর, মোল্লা, আমার দেশে ব্রাহ্মণ, আমার দেশে মাওলানা, আলেম ওলামা একই সঙ্গে বসবাস করে, হাজার বছরের ঐতিহ্য। বলি আলহামদুলিল্লাহ। হাদিস এসেছে, কোন মুসলিম সমাজে যদি কোন অমুসলিম কোন পরিবার থাকে, একটা পরিবার যদি থাকে যেটা অমুসলিম, অন্য ধর্মের, মুসলিম সমাজের দায়িত্ব হলো ঝড়ের রাতে একটা পাখি যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য পাখিটা পাখা দিয়ে তার ছানাগুলোকে, বাচ্চাগুলোকে যেরকম আগলে রাখে বৃষ্টি ঝড় থেকে, ঠিক তেমনি মুসলিম সমাজের দায়িত্ব হলো ওই সমস্ত সংখ্যালঘু অন্য ধর্মের মানুষকে এরকম করে পাহারা দেওয়া। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? আর জন্য এটার নাম কি? ইসলাম। কিন্তু ইসলামের সৌন্দর্যকে নষ্ট করার পায়তারা করছে, অপচক্রান্ত করছে এমন কুচক্রী মহল আছে না নাই? আমরা সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হাজার বছরের সম্প্রীতি এক অন্যতম মডেল হলো বাংলাদেশ।
মন্দির আমার দেশে আছে না নাই? আছে না? আমার দেশে কিছু গির্জা আছে না নাই? মসজিদ আছে না নাই? আমরা কোন ধর্ম, আমরা কোন মন্দির, কোন গির্জায় আমরা মুসলমান যদি অপ্রীতিকর কোন ঘটনা ঘটায় তাহলে ভাবতে হবে ও মুসলমান না। কথা বলতে গেল আমি এসেছি আপনাদের এই চাঁদ মাথা মুখ দেখতে পেলাম, আমি দারুণ খুশি, আমি দারুণ আনন্দিত। আমি ঠাকুর গায়ে এসেছি আরো 13 বছর আগে, 14 বছর আগে। মাঝে 2 বছর কি যেন ছিল, করোনা। এখনো তো আছে, আছে, রোগ যে নাই তা না, আছে। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি, যদি কোনো মানুষ পবিত্র জীবন গ্রহণ করে, ঠিক মতো 5 ওয়াক্ত ওযু বানায়, এটাই তার সবচেয়ে বড় ঔষধ। চলে বলি আলহামদুলিল্লাহ। করোনার ঔষধ কি? ওযু করা। কি বলেন? কি করা? কি করা? ওযু করা। তো ওযু যে করবে সেটা নামাজ পড়বে। কিন্তু আমরা এই 2 বছর যে ওয়াজ গুলো শুনছি, আমরা বিভিন্ন মোবাইলে, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায়, ওযুর ওয়াজ না হাত ধোয়ার ওয়াজ? খালি কি কয় 20 মিনিট, 20 সেকেন্ড। তাহলে 19 সেকেন্ড, 20 সেকেন্ড বেশি করে হাত ধোয়া। এটা না বলে যদি বলা হতো 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ে, তাহলে সমাজে মাদক থাকতো না, মদের শিক্ষা পেত না, নেশা থাকতো না। কারণ নামাজই পারে সকল বেহায়াপনা, অশ্লীলতা, অসামাজিক সমস্ত কাজ বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কমন আয়াত, যারা পারেন সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজি পারে সকল প্রকার ফাহিশা এবং নিন্দনীয় কাজ থেকে বান্দাকে দূরে রাখতে। এজন্য সমাজে সকল অন্যায় কাজ দূর করার জন্য নামাজ চালু করা দরকার। তবে ওযু দরকার নাই? নামাজ আছে যেখানে, ওযু আছে সেখানে। তাহাজ্জুদ পড়তে ওযুর দরকার আছে না নাই? তাহাজ্জুদ নামাজ পড়া কি? তাহাজ্জুদ পড়া কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তাহাজ্জুদ নামাজ পড়া নফল। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ যখন শুরু করবো, ওযু করাটা কি? অনেক করে আছে নামাজ নফল, কিন্তু ওযু করা, ওযু করা। ওযুর গুরুত্ব কত? ওযুর গুরুত্বটা কত? কেন? তুই পবিত্র থাকবি, রোগ মুক্ত থাকবি। কারণ হাতে জীবাণু থাকতে পারে, নাকের মধ্যে জীবাণু ঢুকতে পারে, মুখের মধ্যে জার্ম থাকতে পারে, চোখের মধ্যে বিভিন্ন ধুলাবালি ঢুকতে পারে। মাথা মাসে কর, 2 বার দৌড় কর, যেখানে পবিত্র কাজ ওযু বানা এবং ওযুর উপরে থাক, আল্লাহ তোর প্রতি রহমত নাযিল করবে। কার কথা? আল্লাহ। আমরা ওযু বানাবো, তবে নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, একটা মহিলার নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। শুধু একজন মহিলার নামে সূরাটা এসেছে, আর কোন মহিলার নামে সূরা নাই। কিন্তু পুরুষ মানে বহু সূরা আছে। মুহাম্মদ আছে, ইউনূস আছে, নূহ আছে, ইউসুফ আছে, ইব্রাহিম আছে, লূত আছে, আছে না? আমার ভাইয়েরা, অনেক পুরুষ নামে বহু নাম কোরআনে রয়েছে, নাম আছে, সূরা আছে। কিন্তু শুধুমাত্র গোটা কোরআন খুঁজে একজন মহিলার নাম পাবেন, শুধু ওই মহিলার নামে শুধু একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তবে হ্যাঁ, তার নামটা আসতো না, কিন্তু নামটা আসা জরুরি ছিল, কারণ তার পেটে একটা সন্তান দিয়েছেন কে? তার বাবার নাম কি? অনেক কিছু মিলে পড়ছে, কি করি? আছে কি? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাপ নাই, ঈসা আলাইহিস সালামেরও বাপ। তিনি কি মারা গেছেন? তিনি কি মারা গেছেন? তিনি কি আবার আসবেন? সন্দেহ লাগে? আসবেন কিনা বলে?
দাজ্জালকে মোকাবেলা হবে কিনা বলেন? আসতেছে সামনের দিন, ইসলামের দিন, সামনের দিন কোরআনের দিন, সমস্ত জালিম খতম হয়ে যাবে। আসতেছে ইসলাম, ছিল, আছে, তুমি থাকবা না, আমি থাকবো, ঠিক কিনা? অতএব ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারে নাই, টিকতে পারবেও। কত বড় দাপটে ছিল নমরুদ, ঠিক কিনা? কি মশা? ভালো মশাও না। পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, একটা ঝাঁক মশা বের হয়ে আসলো, ওর মধ্যে থেকে যে ন্যাংরা মশা ভালো করে উঠতেও পারে, চলতেও পারে, আল্লাহ ওকে বরাদ্দ করেন, যা ওর একটু সাইজ কর। জুতার পিছন খায়া বসছে, ঠিক কিনা? এটাই নমরুদ কি করে নাই? সমস্ত মুসলিম মিল্লাতের যিনি পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এবং নবীদের বাপ, কাদের বাপ? মানে অধিকাংশ পয়গম্বর তার বংশে। নবীদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলেছিল? কোথায় নিক্ষেপ করেছিল? মামলাকে আগুনে পুড়ে হত্যার পরিকল্পনা করেছিল নমরুদ। সম্মানিত ভাইরা, ঈমান এনেছি, ইব্রাহিমের সুন্নত আসবে না, এটা কেমন কথা? ঈমান এনেছি, ঈমান এনেছি, জাকারিয়ার সুন্নত আসবে না, এটা কেমন কথা? ঈমান এনেছি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুন্নত আসবে না, এটা কেমন কথা? ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দাও। কথা কি বোঝা যায়? আলোচনা চালালো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মহিলার নামটা কি? মহিলার নামটা কি? সূরার নামটাও কি? মারিয়াম। তাহলে এখন সূরা তো ক্লিয়ার হয়ে গেল। আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি, যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার ভাইয়েরা, 19 নম্বর সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মোটামুটি মারিয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা বলেছেন, তার সতীত্বের দিকগুলো তুলে ধরেছেন। এখানে বহু মরিয়মরা এসেছেন, আসে না? এখানে কিন্তু মরিয়ম আছে, কিন্তু এগুলো দেশি মরিয়ম, এরকম কি দেশি মরিয়ম। অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। ও মা, আজকে আপনাদের সূরা চয়েস করেছে আমি, মাদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। কারণ একটা মা ভালো হলে জাতি ভালো হয়ে যায়, একটা মা ভালো হলে পরিবার ভালো হয়ে যায়, একজন মা ভালো হলে সমাজটা ভালো হয়ে যায়। কিন্তু একটা মা যদি খারাপ হয়, গোটা সমাজ নষ্ট হয়ে যায়। একটা গ্রাম নষ্ট করার জন্য একটা চরিত্রহীন নারী যথেষ্ট। একটা নারী যদি চরিত্রহীনা হয়ে যায়, সামাজিক রোগগুলো ছড়িয়ে পড়ে। এখন দেখুন আজকের সমাজের মেয়েদের যে চলাফেরা, বোরকা ছাড়া না বোরকা সহ? বোরকা আছে, বোরকা নেই, বোরকা ছাড়া চলাফেরা করেন। আবার যেগুলো বোরকাও পড়ে, দেখবেন বোরকার মধ্যে কত যে তালি আল্লাহ জানে। আমি তো ডিজাইন করে দেব তালি, কত যে তার পাটটার কোনো শেষ নেই, এত ডিজাইন, এত কারুকার্য খচিত। আপনি বোরকাটা পড়লেন, বোরকার উদ্দেশ্য হলো আপনার সৌন্দর্যকে পরপুরুষের সামনে না দেখানো। কিন্তু বোরকা পরে যদি পরপুরুষকে আকৃষ্ট করতে চান, ওটা বোরকা পড়া হবে না, ওই জাতীয় বোরকা পড়া যাবে না। চাকচিক্যপূর্ণ এমন কোন বোরকা না পড়াই ভালো আপনার জন্য। কারণ একটা মহিলা যখন বাইরে বের হয়ে যাবে, যেন কাকের মতো দেখা যায়। কাকের হাত, পা, চোখ, গা সব কিছু সাদা না কালো, যেন এমন একটা কালো একটা বোরকা কাপড় পরে তিনি বের হবেন, যেন কিছুই না দেখা যায়, এমন একটা কাপড় তার থাকবে। এমন একটা ড্রেস পরে তিনি বাইরে বের হবেন, যেন তাকে সম্মান করবে, শ্রদ্ধা জানাবে, তার প্রতি শ্রদ্ধাবোধ চলে আসবে।
কিন্তু আজকে মেয়েরা এরকম পোশাক করে তারা বের হতে চায় না। তারা বুঝতে চায় আমার সৌন্দর্য সমাজের মানুষ দেখুক, আমার দিকে আকৃষ্ট হোক। এটা কি সমাজকে রোগ মুক্ত করা না রোগ যুক্ত করা? কি বলেন? যুক্ত করা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কারণ কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা বসছে কোথায়? মায়েরা আছে কোথায়? ডান পাশে। মায়েরা আছে তো নাকি? না আমি এমনি বলতেছি। পুরুষ মহিলা সমান? সমান না বেশি? বেশি, হ্যাঁ এটা বেশি বলতে হবে না, কম হলেও বেশি বলতে হবে। মা আগে, মারা সবসময় এগিয়ে আছে। কোন কাজে মা গায়ে নেই? সব কাজেই তো মা গায়ে আছে। ভালো, আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আমিন। কোনদিন যে মসজিদের ইমাম সাহেব মহিলা হয়ে আল্লাহ জানে, এটাই শুধু পাস। নামাজ হবে? ওরকম করলে নামাজ হবে? এটা মাথায় রাখবে। আমার মায়েরা, আপনাদেরকে নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই, কারণ আপনি ঠিক, সমাজ ঠিক, পরিবার ঠিক, সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই কপালটা দিয়া সেজদা দিই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। কাকে খুশি করি আমরা? আওয়াজ করা যাবে না, আপনি আওয়াজ দিয়ে না। যার যে কাজ সে করুক, বাধা দিয়ে। আচ্ছা, কথা বলে কেউ কে? আওয়াজ দেয়, কথা বলা যাবে না, মুখ দিয়ে কাজ করে। আবার কথা বলে। আচ্ছা, মায়েরা যারা মাহফিল আসছেন, আমি তাদেরকে বলবো এই কপালটা কার জন্য? আসতে বলুন কার জন্য? আর টিপটা কার জন্য? টিপ যে দেয় ওটা কার জন্য? যে কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, সেই কপালে আপনার টিপ কেন আসবে? আপনার কপাল কি সুন্দর না সুন্দর? সুন্দর না সুন্দর? সুন্দর কপাল আল্লাহ দিয়েছেন। ঠোঁটের কালার কে দিয়েছেন? ঠোঁটটা লাল বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে ঠোঁট লাল বানিয়ে দিয়েছেন। আপনি ওটাকে কালো বানাবেন কেন? আপনি ওটাকে বিকৃতি করবেন কেন? আল্লাহ আপনার চুলটা দিয়েছেন কালো করে, সেই চুল বানাই হলো ব্রাউন কালার, মানে পশমা কালার। আমি এটার নাম দিয়েছি ঘোড়া মডেল, ঘোড়া, ভেড়া মডেল, ভেড়া মডেল, ঠিক কিনা? এগুলো করা যাবে না, এগুলোর কোন সৌন্দর্য নাই। আল্লাহ যা দিয়েছেন এটাই সবচেয়ে সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ভ্রু দিয়েছেন, কি দিয়েছেন? ভ্রু দেন নাই? আই ভ্রু। এই ভ্রুটা ওরা করে কি জানেন? ব্ল্যাক না, আউট। আল্লাহ ভ্রু দিয়ে ভুল করছে, ভ্রু আউট করে ফেলে। অথচ এই ভ্রুর সাথে চোখের এত নিবিড় সম্পর্ক, যদি কেউ এটাকে রেগুলার করে সে অন্ধ হয়ে যেতে পারে। আজকে এই চলছে সমাজে মেয়েদের বিউটি পার্লার কিছু আছে, আছে না? বিউটি পার্লার। আপনি সাজবেন, আপনার ঘর আছে, স্বামীর সামনে আপনি সাজেন, আপনি বিউটি পার্লারে চলে গেলেন। এখন আমার এই ওয়াজ, এটা অনেকটা ইউটিউবার আসছে, বিউটি পার্লারের বিরুদ্ধে অবস্থান নিলেন আব্দুল্লাহ আলামী। এই বেকুব কিছু আছে, সবাই কিছু বেকুব আছে না নাই বলেন তো? আমি বেকুবই বলবো, কারণ যাদের আক্কেল জ্ঞান নাই ওরা তো বেকুব। আজকে ওয়াজ করে যাবো, কালকে কিছু ইউটিউবার আছে ঝড় তুললেন ঠাকুর গায়ে আব্দুল্লাহ আলামী। আসলে কিছু আছে না? এরা দুষ্ট, কিন্তু সবাইকে বলছি না, একটা মহল আছে দুষ্ট। এরা চায় বিভ্রান্তি ছড়াতে, ছড়াতে, ঠিক কিনা? নায়কের একটা ছবি দিয়ে পাশে বক্তার ছবি দিয়ে, বক্তা নায়কের দিকে চাই আছে। এটা হলো বলুন, হলো?
এগুলো করবেন না, প্রয়োজনে ভিক্ষা করে খান, এগুলো হারাম কাজগুলো করবেন, ঠিক কিনা? ইউটিউবাররা মনে মনে চিন্তা করতেছে হুজুর আস্তে আস্তে খেপলো কেন? সন্তান তখন আসলে একটু শাসনত করে করা লাগে না? একটু খেয়াল রাখবে, এগুলো খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহকে সৃষ্টির কোথাও কোনো অপূর্ণ রেখেছেন? তাহলে মেয়েরা এগুলো করে কেন? আমার মা আপনাকে মরিয়ম হতে হবে, এই জন্য সূরা মারিয়াম আজকে হাতে নিয়েছি। আজকে এখান থেকে কিছু কথা বলছি, জোরে বলি ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কি চরিত্রহীনা ছিলেন? পর্দাহীনা ছিলেন? বেহায়া ছিলেন? না, কতগুলো তিনি পরহেজগার ছিলেন। যা আল্লাহ তাকে বেহেশতের খাবার, জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাওয়াইছে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, দুনিয়াতে জান্নাতের খাবার তিনি খেয়েছেন। আন্নালাকি হাদা ইয়া মারইয়াম, হে মারইয়াম তুমি খাবারগুলো কোথা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে মারইয়াম বলছেন قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب ومن كان وزكريا عليه الصلاة والسلام যে খাবার আপনি দেখতে পেতেছেন, আপনি 3 দিন পর্যন্ত আসতে পারেন না, আপনি তালা মেরে চলে গেছেন, আমার খাবার না খেলে আমি কেমন করে বাঁচবো? আমি আমার আল্লাহ জান্নাত থেকে এই খাবারগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বলে জান্নাতের খাবারও পাওয়া যায়, পাওয়া যায় না? এই পৃথিবীতে একটা জাত বনি ইসরাঈলের জান্নাতের খাবার খেয়েছে, সেই জান্নাতের খাবারের নাম কি বলেন? মান্না সালওয়া। তাহলে দুনিয়াতে বসেও জান্নাতের খাবার খাওয়া যায়। খাইয়েছেন কে? আসতে বলবেন না, কে খাইয়েছেন? আল্লাহ খাইয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়ামের কথা যখন চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত সূরা তাহরিমে তুলে ধরেছেন। এর মধ্যে একজন ছিলেন মারিয়াম, আরেকজন ছিলেন আসিয়া, আরেকজন, দুজন নবীর স্ত্রী, তারা নবীর বউ দুজন নবীর স্ত্রী হওয়ার পরও তারা কাফের ছিল, ঈমান হারা ছিল। আর ফিরআউনের বউ হওয়ার পরও তিনি আল্লাহওয়ালা হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকজন হলেন মারিয়াম। যদি সুযোগ হয় আমি এই সমস্ত মহিলা আল্লাহর পছন্দের বান্দীদের নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সূরা মারিয়ামের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, দুটো আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 60 এবং 61 নম্বর আয়াত। এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো। প্রথম আয়াতে 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি 3টা আমল করতে পারো, 3টা আমলের জন্য আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। আস্তে করে সুবহানাল্লাহ। কয়টা আমল? আজকে আমরা কয়টা আমল শিখে যাব? বলুন, কয়টা আমল শিখে যাব? 3টা আমল। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, জান্নাত পাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই। এই আয়াত প্রমাণ করে দিচ্ছে, মাত্র 3টা আমল করো, তুমি জান্নাত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো ইল্লা মান তাবা, তোমাকে তওবা করতে হবে। কি করতে হবে? সবাই কি তওবা করতে রাজি আছেন? তওবা কেমনে করে?